বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ খলিলুর রহমান। আমার প্রতিষ্ঠানের নাম খলিল সিএনসি ইনগ্রেভিং ওয়ার্কস। আর বর্তমানে আমি পেন্টোগ্রাফ ও সিএনসি মালিক সমিতির সভাপতি। 5 বছরের জন্য আমি দায়িত্বপ্রাপ্ত, তার মধ্যে 1 বছর অতিক্রম হয়েছে। ইনশাল্লাহ আগামী 4 বছর কোনো প্রতিশ্রুতি দেব না, যতটুকু পারি আপনাদের পাশে থাকার, ভালো কাজ করার অঙ্গীকার করছি। পাশাপাশি আমি আশা করব আপনারা যারা সদস্য আছেন, কার্যকরী কমিটি আছেন এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা আছেন, আপনারাও আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, সাহস দিবেন, আশা দিবেন, পরিকল্পনা দিবেন, যাতে করে আমি এই সমিতিটাকে আপনাদের কাঙ্ক্ষিত আশানুরূপ সফলতা এনে দিতে পারি। আমি দীর্ঘ 25 বছর যাবৎ পেন্টোগ্রাফ ও সিএনসি ব্যবসার সাথে জড়িত। আমার শুরুটা হয়েছিল 1995 সাল বা 94 সালের মাঝামাঝি। ঢাকায় আসছিলাম সুদূর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ফাঁসিতলা, নয়াপাড়া গ্রাম থেকে, একটা অজপাড়া গ্রাম থেকে। ঢাকায় আসার পরে যেটা হয়েছে, এখানকার ভাষা বুঝতাম না, খুব কষ্ট হয়েছে ভাষা বুঝতে। কারণ সেই সময় ওইরকম টিভি মিডিয়াতে আঞ্চলিক ভাষা ব্যবহার করা হতো না, যে কারণে আমরা আমাদের গ্রামের যেটা চলিত ভাষা ওইটাই আমরা ব্যবহার করতাম। এখানে আসার পরে ভাষা চেঞ্জ, তো সেই সময়টা অনেক কষ্ট হয়েছে ভাষা বুঝতে, পথ চলতে, চেনা জানা নাই, একাকিত্ব কেমন সেটা উপলব্ধি আমরা না আমি গ্রাম থেকে আসার পরে শহরে করছি। ভাষা তো বুঝতাম না, সঙ্গ ছিল না, সে এক দুর্বিষহ জীবন। প্রত্যেকটা মানুষেরই অতীত জীবনের কিছু স্মৃতি কষ্টদায়ক আছে, তেমনি আমারও আছে। আবার এই কর্মটা, পেন্টোগ্রাফের যে কাজটা, এটা আমাদের ধারণার বাইরে ছিল, কারণ এইসব ব্যাপারে আমাদের কোনো পূর্বের অভিজ্ঞতা বা দেখা এ ধরনের কোনো চ্যাপ্টার ছিল না। আমি একদম নতুনভাবে শুরু করছি। তো এই পেন্টোগ্রাফে আনার পিছনে 2 জন মানুষের নাম নিতে হয়। একটা হলো আমার আপন মামা, মুকুল মামা, উনি আমাকে ঢাকায় আনছিল। আর পেন্টোগ্রাফে কাজ যিনি নিয়ে দিছিল, উনি হলো আমার মার ফুফাতো ভাই রাহেনুল ইসলাম মিঠু। এদের অবদানের কারণে আমি পেন্টোগ্রাফে কাজ পাই এবং আস্তে আস্তে আমি পেন্টোগ্রাফ চালান শিখি। আমার প্রথম চাকরি জীবন বারেক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, ওনাকে বড় বারেক নামে সবাই চিনত। দীর্ঘ 17 বছর ওনার আমি সার্ভিস দিছি। 17 বছর পরে আমি নিজেই অনেক কষ্ট করে, মেহনত করে, অনেকের হেল্প নিয়ে একটা মেশিন নিছি, ব্যবসা শুরু করছি। এই আমার সূচনা। এ হলো আমার ছোট্ট জীবনের পরিচিতি। তো এ পর্যায়ে আমি আমাদের সমিতি নিয়ে কিছু কথা বলতে চাই। আমি সমিতিতে যেভাবে আসছি, হঠাৎ একদিন আমাকে মিঠু মামা বললো যে চল, আমাদের আজকে এক জায়গায় একটা প্ল্যান আছে, অনেকগুলো মানুষ একসাথে বসবো, কিছু খাওয়া দাওয়া হবে। তো গেলাম। শুরুটা ছিল আমি আশরাফ মামার ঘরে, যেটা মাওরার ট্যাগ ছিল, ওখানে গেলাম। দেখলাম 4-5 জন, পরে আমি যাওয়ার পরে দেখলাম আরো 8-10 জন আসলো। প্রায় ওই দিন একটা মোটামুটি ভালো 15 থেকে 16 জনের একটা টিম আসছিল। আমরা সবাই মিলে আলোচনা করলাম। তার আগে অনেক কাহিনী আছে, যেটা হয়তো অন্য কেউ বলবে, তার আগে আমি ছিলাম না, সেটা অন্য কেউ বলুক, সেটাই আমি চাই। ওখান থেকে আমার শুরু।
তখন শুধুমাত্র পেন্টোগ্রাফ মালিক সমিতি ছিল। তারপরে আমরা মাসোহারা করে সবার মতামত নিয়ে আমরা কমিটি নির্বাচন করলাম। আর প্রথম কমিটিতে আমি সাংস্কৃতিক সম্পাদক ছিলাম। আমাদের অফিস ছিল পোস্তা মানিক মামার বাসার নিচে। আমরা দীর্ঘদিন ওখানে ছিলাম। সভাপতি হিসেবে সে সময় আমরা পাইছিলাম সভাপতি, প্রতিষ্ঠিত সভাপতি যেটাই বলি না কেন, মোহাম্মদ খায়রুদ্দিন সাহেবকে। উনি আল্লাহর দান প্রতিষ্ঠানের মালিক। তারপর দীর্ঘদিন পথ চলা, কখনো দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ ছিলাম। তারপরে সবার পরামর্শে, সবার মনোনয়নে আমি সভাপতি নির্বাচিত হই। এখন পর্যন্ত আছি 5 বছরের জন্য। 1 বছর অতিবাহিত হয়েছে। তো আমি সভাপতি হিসেবে কেমন সেটা আপনারাই বলবেন। আমি প্রতিশ্রুতি দিতে পারবো না, কারণ প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ভঙ্গ হবে, এটাই স্বাভাবিক। আমার সাধ্য অনুযায়ী যতটুকু করার, আমার সর্বোচ্চ দিয়ে যতটুকু করার, আমি এই 5 বছর তা করব। ব্যর্থতা থাকবে, সফলতা থাকবে, আলোচনা হবে, সমালোচনা হবে, এটা মেনে নেব। ভুল হলে অবশ্যই আপনারা ধরে দিবেন এবং ভালো হলে অবশ্যই প্রশংসাও করবেন। আর মানুষ মাত্রই ভুল করে। প্রশংসা করলে মানুষ আরো ভালো কাজে উদ্বুদ্ধ হয়, এটাই স্বাভাবিক। আমিও তার ব্যতিক্রম নই। আর এই সমিতিতে আসার পরে আমি কিছু সঙ্গ পাইছি, কিছু ভালো মানুষ পাইছি, যাদের সাথে দীর্ঘ প্রায় 13 বছর আমার পথ চলা। আমি কখনো এই সমিতি আমাকে কি দিছে যদি বলি, এই সমিতি আমাকে হাঁটা শিখাইছে, চলা শিখাইছে, দেখা শিখাইছে। আর একসাথে চলতে গেলে মানুষজনের মধ্যে ভুল হবে, ভুলের অভিমান হবে, রাগ হবে। এগুলোরে মেনে নিয়ে আমরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ টিকে আছি। সবাই একসাথে আছি, দুঃখ কষ্ট ভালো মন্দ শেয়ার করি। কোথাও গেলে সবাই মিলে যাই, একসাথে কিছু ভালো কিছু করলে সবাই মিলে করি। আমাদের একটা পারিবারিক একটা বন্ধনের মতো একটা সম্পর্ক তৈরি হয়েছে। ছোটখাটো একটা অনুষ্ঠান করলে আমরা কেউ কাউকে ছাড়তে পারি না। এর থেকে বোঝা যায় যে আমরা সমিতি করে যা পাইছি তা হয়তো বা ফ্যামিলিতে অনেক সময় পাই না। যেহেতু এখানে দীর্ঘ একটা সময় আমরা অতিবাহিত করছি, একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, একবার আত্মার সম্পর্ক, যেটা হয়তো বা ব্লাড কালেকশন নাই, কিন্তু তার চেয়েও বড় কিছু আছে। ইনশাল্লাহ এই সম্পর্কটা যাতে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত থাকে, অটুট থাকে, এই প্রত্যাশা বা এই কামনা আমি করছি। আলোচনা অনেক লম্বা হয়ে গেছে, আর বেশি বাড়াবো না। কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত পরিচিতি বা আলোচনা আমি এখানে শেষ করব। কৃতজ্ঞতা জানাই প্রতিষ্ঠিত সভাপতি খায়রুদ্দিন সাহেবকে, আরও কৃতজ্ঞতা জানাই প্রতিষ্ঠিতা সেক্রেটারি শীর সাহেবকে, আরও কৃতজ্ঞতা জানাই প্রতিষ্ঠিতা সিনিয়র সহসভাপতি হাফিজ সাহেবকে এবং সহসভাপতি মিঠু সাহেবকে, আরও ছিলেন সহসভাপতি জাকির সাহেব। কৃতজ্ঞতা জানাই জিন্না সাহেবকে, যারা ইতিপূর্বে কমিটির বড় বড় পদে অধিষ্ঠিত ছিলেন এবং দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করছে এবং সমিতিটারে আগায় নিয়ে গেছে। আর আমরা এই আগায় নেওয়াটা অব্যাহত রাখছি। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবো, যতটুকু সম্ভব করে যাব। আর সদস্যদের প্রতি একটা অনুরোধ, আপনারা যারা পেন্টোগ্রাফ সিএনসি মালিক সমিতির পুরাতন সদস্য প্লাস নতুন সদস্য, আমরা হয়তো একদিন থাকবো না, নতুন হয়তো আমাদের জায়গা, নতুনদের আবার জায়গা করে দিতে হবে, আপনারা আসবেন। তো আপনারা আমাদের সঙ্গ দেন, আমাদের কাজকর্মগুলো দেখেন, আমরা কিভাবে একটা সমিতিরে মেনটেন করি, চালাই, কিভাবে আমরা সুশৃঙ্খলভাবে একটা সমিতিরে এত দূর আগায় নিয়ে আসছি। পাশাপাশি থাকবেন, অভিজ্ঞতা হবে। ইনশাল্লাহ ভবিষ্যতে দায়িত্ব পেলে আপনারা আমাদের চেয়েও ভালো কিছু করতে পারবেন। তাই নতুনদের বলি, আসেন, পাশে আসেন, সাথে থাকেন। আমরা আগামী দিনের সুন্দর স্বপ্ন দেখি এবং স্বপ্নগুলো
বাস্তবে পরিণত করি। আল্লাহ হাফিজ। আমাদের সমিতির স্টার্টিংটা হচ্ছে এরকম যে 2011 সাল সম্ভবত 11 অথবা 12 এই সময়টার মধ্যে আমরা যৌথ একটা কমিটি করার চিন্তা ভাবনা আমাদের ছিল। এটা নিয়ে আমরা অনেক মিটিং মিছিল করছি। যৌথ কমিটি বলতে আপনার ডাইস মেকার, স্কিন, শেপার, পেন্টো। তো তখন তো সিএনজি ছিল না আমাদের পেন্টোগ্রাফ দিয়ে নিয়ে, তো তো অনেক চেষ্টা আমরা করছি সমিতিটা গঠন করার জন্য। তো হয়ে ওঠে নাই, যে কোনো কারণবশত হয়ে ওঠে নাই। এখানে অনেক নানাবিধ কারণ থাকতে পারে। তো একটা পর্যায়ে চিন্তা ভাবনা করলো, মোটামুটি মূলত চিন্তা ভাবনা আমার ছিল না। তো আমার কিছু সাথে ছোট ভাই ব্রাদার আছে, ওদের চিন্তা ভাবনা ছিল যে এরকম যে বা যেহেতু আমরা এককভাবে করতে পারলাম না সমিতি, তো এই গঠন যৌথভাবে করতে পারলাম না, তো আমরা এককভাবে একটা সমিতি গঠন করি আমাদের নিজেদের ব্যবসা নিয়ে। তো এর মধ্যে যাদের নাম না বললেই নয়, যেমন হাফেজ সাহেব, খালেক, তারপর হচ্ছে আপনার শীর সাহেব, জেন্না সাহেব, হ্যাঁ, আমাদের খলিল মামা। তো এদের চিন্তা ভাবনা ধারাতে আমাদের একটা একক সমিতি গঠন করার চিন্তা ভাবনা সিদ্ধান্ত নিলাম। তখন সমিতির সদস্য ছিল খুব কম, 10 থেকে 12 জন, সর্বোচ্চ 14-15 জন হবে। তো আমরা যে মিটিং করব, যে একটা কথা বলার জন্য একটা স্পেস দরকার, একটা জায়গা দরকার, এই জায়গাটা আমাদের ছিল না। কোথায় আমরা বসবো? তো জায়গার জন্য কি করা যায়, তখন আমরা কি করলাম, আপনার এই কেল্লা পার্কে খোলা আকাশের নিচে বসে আমরা একটা মিটিং করলাম যে আমাদের একটা সমিতি দরকার। সমিতি হচ্ছে একটা একক, একটা ঐক্য, আমার ব্যবসায়িক স্বার্থ হোক, ব্যক্তিগত স্বার্থ হোক, এই সমিতির কারণে আজকে আমরা একে একের সাথে যৌথভাবে মিলিত আছি। হ্যাঁ, একজনের সুখে, একজনের দুঃখে, সবকিছুতে আমরা আলহামদুলিল্লাহ একে একে আসি আমরা। তো যাই হোক, তো মিটিং থেকে শুরু করে, মানে এটা তো আসলে 2-4-5 মিনিটে বলে শেষ করার মতো কথা না। এটা অনেক করুণ কাহিনী আছে, দুঃখ আছে, সুখ আছে। যাই হোক, বলতে গেলে অনেক লম্বা সময় প্রয়োজন, হয়তো সময় আমাদের হাতে নাই। দেখ, সম্পর্কে বলার চেষ্টা আমি করতেছি। তো ঘটনা হচ্ছে এরকম। তো ওইখান থেকে আজকে সমিতির এই পর্যন্ত 2013 সালে আমাদের সমিতি উদ্বোধন করি। আজকে 2024 চলতেছে, প্রায় 11 বছর হয়ে গেছে আমাদের সমিতির বয়স। তো আমরা একটা সমিতির ঘর নিচ্ছি। যাই হোক, যে কোনো কারণবশত এখানে কিছু লোকের কারণে সে ঘরটা কমপ্লিট হলো না। 1 তারিখে আমাদের ওঠার কথা, আমরা 31 তারিখ রাত্রে আমাদের বলতেছে অথবা দিনে বলতেছে যে ঘরটা আপনাদের দিতে পারবো না, আমরা ঘরটা আরেকজনকে দিয়ে দিছি। তো এখানে অনেক লোক কাজ করছে আমাদের সমিতিতে যাতে না হয়। যাই হোক, নাম বলার দরকার নেই, অনেক সংগঠন কাজ করছে। কিন্তু তারপর আলহামদুলিল্লাহ 10-এর দোয়ায়, আমাদের সবার সদস্য সবার প্রচেষ্টায় একদিনের মধ্যে আমি ঘর নিয়েছি। আমার সহযোগীরা যারা ছিল তাদের মিলে ঘর নিয়েছি। একটানা 8 বছর আমি এই সমিতির সভাপতি তো পালন করছি, দায়িত্ব পালন করছি। আজকে আমাদের সমিতির রানিং সভাপতি হচ্ছে আমাদের খলিল মামা। যাই হোক, উনি আলহামদুলিল্লাহ নিষ্ঠাভাবে ওনার দায়িত্ব পালন করতেছে। বর্তমানে আমি দায়িত্বে আছি। আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ মতিউর রহমান। উনি একজন ডাইস মেকার ছিল। উনি এই দুনিয়াতে এখন আর নাই। ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি ব্যস্ত, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করেন। তো এই তো এইভাবেই আসা আর কি। সিএনসিও পেন্টোগ্রাফ মালিক সমিতির প্রধান উপদেষ্টা। তো আসলে এই কাহিনী বলে 2 মিনিটে শেষ করার মতো না। এর পিছনে আমাদের অনেক শ্রম আছে। সুন্দর করে আমরা গুছাইছি, সাজাইছি। আজকে একটা নিয়মতান্ত্রিকভাবে চলে আসছি আমরা। একটা সময় আমাদের এমন ছিল, যখন সমিতি ছিল না, যে আমার একজনের কারিগর আমরা আরেকজন নিয়ে গেছি। পার্টিপদের কাছে টাকা ছিল, টাকাগুলো উঠে আনতে পারি নাই। আরো অনেক ধরনের সমস্যা হয় ব্যবসা করতে গেলে। অ্যাকচুয়ালি যারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত আছে, জড়িত আছে, তারাই বলতে পারে। আজকে আলহামদুলিল্লাহ আমরা একটা শৃঙ্খলা, সুন্দর, সুষ্ঠুভাবে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি। কারো কারিগর কেউ টানাটানি করে না, কারো পার্টি কেউ টানাটানি করে না। হ্যাঁ, তারপর আপনার হচ্ছে দেখা গেল একজনের কাজ আমরা নিয়ে আরেকজনের করে ফেলতাম, এগুলো এখন হয় না। খুব একটা শৃঙ্খলা, একটা সুন্দর একটা সমাজ গঠন করছি আমরা সমিতির মাধ্যমে। ইনশাল্লাহ আমরা খুব ভালো আছি এবং আপনাদের দোয়া রাখি যাতে আগামীতে আমাদের এই সমিতিটা আরো উপর দিকে উঠতে পারে। এবং আগামী প্রজন্মে যারা আসতেছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে যাতে আমরা যেভাবে করে নিষ্ঠা এবং সততার মাধ্যমে সমিতি চালায় আসি, তারাও যাতে নিষ্ঠা এবং সততার মাধ্যমে সমিতিটা চালায়। মূলত আমি আমার গ্রামের বাড়িতে আমি 1998তে মেট্রিক পরীক্ষা দিই। মেট্রিক পরীক্ষা দেওয়ার পর হঠাৎ যে কোনো কারণবশত আমার মানে ফ্যামিলি জড়াই ফেলি আর কি, বিয়ে করে ফেলি। তো অবস্থায় আমি বাবার সংসারে ছিলাম।
তো আমার ইচ্ছা ছিল না পেন্টোগ্রাফে আসার কিংবা ডাইস মেকারের কাজ করার কিংবা সিএনসিতে আসার ইচ্ছা ছিল না। তো যখন বিয়ে করে ফেলছি তো সংসার তো চালাইতে হবে, সংসার হয়ে গেছে, ওয়াইফ হয়ে গেছে। তো বাবা প্রশ্ন করলো আমাকে যে তুমি কি করতে চাও? তো বললাম যে বাবা আমি এই কাজটা করতে চাই না, একটু অনীহা প্রকাশ করছি বাবাকে। তো বাবা বললো যে অনীহা যদি প্রকাশ করে থাকো তো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। তো আমি মাসখানেক এখানে ওখানে দৌড়াদৌড়ি করছি আপনার ওই নানান অন্য ধরনের কাজে, যদি একটু ভালো কাজে যাইতে পারি, মানে এই কাজটা তখন আমি তেমনটা প্রাধান্য দিইনি। তো একটা পর্যায়ে যখন দেখলাম যে না, নারের টান, বাবা এই কাজ করে, ভাই এই কাজ করে, আলহামদুলিল্লাহ তারা করতেছে, নারীর টান এটা জন্মগতভাবে আমার রক্তে, মেকারের একজন রক্ত বইতেছে। আমার বাবা একজন খুব খুব নামি দামি মেকার ছিল, উনি আজকে দুনিয়াতে নাই। তো তো ওই পর্যায়ে তখন বাবাকে এসে বললাম যে বাবা আমি তোমার কাজটা এসে করতে চাই। তো কি হলো, আমাকে দিল ডাইসের কাজে আর কি, পেন্টোগ্রাফ কাজে দেয়নি ডাইসে, কারণ পেন্টোগ্রাফ তখন বরাদ্দ ছিল 3 জনের জন্য, নতুন করে কোনো লোক নেবে না। যদিও বাবা মেশিন ছিল কিন্তু একটা রুল ছিল ওখানে, একটা নিয়মতান্ত্রিক ছিল। তো ডাইসে কাজ করলাম প্রায় মাসখানেক করার পর একদিন ওই পেন্টোগ্রাফের যে হেল্পার ছিল, যে ওস্তাদের সাথে কাজ করতো, সে বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পর কাজের খুব চাপ ছিল, তো একজন হেল্পার দরকার। তো সেই ক্ষেত্রে ওনার পরবর্তীতে আমাকে দেওয়া হলো যে তুমি যে পর্যন্ত ও না আসে সে পর্যন্ত তুমি এখানে ওনার সাথে কাজ করো। তো কাজ করার ওই সপ্তাহখানেক কাজ করার পরে ওস্তাদের এমন ভাবে মন জয় করি আমি। তো যখন ওই লোকটা আসলো তখন ওস্তাদ আমার বাবাকে কিংবা বড় ভাইকে রিকোয়েস্ট করলো যে আমার সাথে খাইরুদ্দিন কি দেওয়া হোক, কারণ ওর মেধা ভালো, ও সহজে বুঝে যায়। তো এইভাবে আর কি পেন্টোগ্রাফে আসা। আর সিএনসিটা হচ্ছে পেন্টোগ্রাফের অনেক পরে, হয়তো প্রায় 7-8 বছর পেন্টোগ্রাফ আমি চালাইছি, নিজেও চালাইছি প্রায় 3-4 বছর পর্যন্ত। তারপর যখন স্টাফেতে চলে গেল, তো সিএনসি আলার মূল উদ্দেশ্য হচ্ছে অনুপ্রেরণা যেটাকে বলা হয়, সেটা হচ্ছে আমাদের খলিল সাহেব, উনি আমাদের মধ্যে সর্বপ্রথম মেশিন আনছে। তো আনার পর ওনার মেশিনটা দেখার পর একটা আগ্রহ পোষণ করলাম যে আমিও একটা নিয়ে আসি, যদিও আমি কখনো সিএনসি চোখে দেখি নাই। তো মামার কারখানায় একদিন অফিসে গেলাম, তো মামাকে বললাম আমার মেশিনটা একটু দেখবো। তো মামা বললো, নির্দেশে বললো দেখেন। তো মেশিনটা দেখার পর একটা কিউরিসিটি কাজ করলো যে আমি একটা মেশিন আনতে পারি। তো ওখান থেকে আবার নতুন করে সিএনসি মেশিন আমার একটা উদ্যোগ আমি নিলাম। তো আজকে আলহামদুলিল্লাহ 2-3টা মেশিন আমার আছে, নিয়ে চলতেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেটা উদ্যোগ সেটা হচ্ছে আপনার আমার খলিল মামার কারণেই সিএনসিতে আসা, আর পেন্টোগ্রাফে আসা হচ্ছে আমার বাবার কারণে। ফিলিংস বলতে কি, এটা প্রয়োজন ছিল, কারণ বিগত যারা ছিল আমাদের ওস্তাদ সিনিয়ররা, ওনারা কি করে গেছে স্বচক্ষে আমরা দেখি নাই। আমাদের জন্য ওনারা তেমন কিছু প্রতিদান, হ্যাঁ আমি লাইনে আসি কাজ শিখছি, প্রতিদান তো অবশ্যই আছে, কিন্তু একটা যে আছে দেখার মতো, বোঝার মতো, এমন কিছু আমরা পাইনি। আজকে যে জিনিসটা হচ্ছে, হয়তো আমি থাকবো না, কিন্তু এটা যদি সংরক্ষণ করা যায় 2-4-20-30 বছর এটা রাখা যাবে। তো এটা দিয়ে হয়তো আমার পরবর্তী প্রজন্ম যারা আছে তারা দেখে হয়তো অনুপ্রেরণা পাবে যে আমার আগে যারা ছিল অনেক পরিশ্রমী বিনিময়ে রাব্বুল আলামিন আজকে এখানে আসছে। দিনের পর দিন না খেয়েও ছিলাম, পড়ার মধ্যে তেমন কোনো বস্ত্রও ছিল না যে ভালো একটা সমাজে যাব, হ্যাঁ ভালো একটা পোশাক পরবো। হ্যাঁ, সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে এমনও দিন গেছে যে 2 দিন মাছ খেতে পারি নাই। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, ওই দিনটা না হলে আজকে হয়তো এই দিনটা পাইতাম না। তো অনেক কষ্ট সাধনের বিনিময়ে রাব্বুল আলামিন আজকে এখানে আনছে। জানি না আগামী দিনে কপালে কি আছে। তদ্রূপ আমাদের সমিতির ক্ষেত্রেও একই অবস্থা, অনেক কষ্ট, অনেক ত্যাগের বিনিময়, অনেক কষ্ট, অনেক ত্যাগের বিনিময় 10 থেকে 12 জন তখন আমাদের সদস্য ছিল আমাদের, তাদের নিয়ে আজকে সমিতি আমাদের এই জায়গায়। আজকে আমাদের সমিতির সদস্য সংখ্যা প্রায় 50 জনের উপরে। আরো আগামীতে হচ্ছে, নতুন নতুন যারা প্রজন্ম আসতেছে। তো এই ভিডিওটো কিংবা এই ইন্টারভিউ বলেন, যেটাই বলেন না কেন, কিংবা ফ্যাশন যেটাই বলেন না কেন, এটা প্রয়োজন ছিল, আগামী প্রজন্মের জন্য এটা প্রয়োজন ছিল। যখন এটা শো করা হবে তখন বুঝবে। আজকে আলহামদুলিল্লাহ অনেকে আমাকে চিনে, অনেকে জানে। তো আজকে জানে কিন্তু একরকম খায়রুদ্দিন রে, কিন্তু এই খায়রুদ্দিন কত কষ্ট করে, কত রাত না ঘুমায়, কত দিন না খায় যে এখানে আসছে, সেটা তো তারা জানে না। সেটা তো যা জানে না, হয়তো আজকে এই কথার বিনিময়ে তারা জানতে পারবে যে আমি খায়রুদ্দিন একদিন এই মাটিতে ঘুমাইছি, আমি খায়রুদ্দিন একদিন 2 টাকার বিনিময়ে সারা সপ্তাহ কাজ করছি। আমি খায়রুদ্দিন এমনও সময় গেছে যে 7 দিনের 7 দিন আমি সূর্য দেখি নাই, 7 দিন আমি নাইট কাজ করছি। ঘুমের থেকে যখন উঠছি দেখি মাগরিব হয়ে গেছে, সূর্য আমার চোখে আর পড়ে নাই। তো অনেক কষ্টের বিনিময়ে আজকে রাব্বুল আলামিন এখানে আনছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দেশের বাড়ি শরীয়তপুর, থানা সখীপুর, জেলা শরীয়তপুর, গ্রাম উত্তর তারামানিয়া, পোস্ট অফিস বালাবাজার। আমাদের সমিতি প্রথম থেকে 27 জন লোক সমিতি নিয়ে শুরু করছি। তখন আমাদের অফিস ছিল না, কিল্লা পার্কে যাই আমরা মিটিং করতাম। আমাদের
বর্তমানে সমিতির আমি আব্দুল খালেক সেক্রেটারি পদে আছি, দায়িত্ব পালন করতে আছি। আমি যখন প্রথম পেন্টুয়ায় কাজ করতে আসছি ঢাকা, তখন আমার বড় ভাই আব্দুল মজিদ, ওনার কৃতিগত, উনি আমার লালবাগ ওয়েস্টার্ন স্কুলের সামনে পেন্টুয়ায় কাজে লাগাই দিছে। ওখানে অনেক দিন কষ্ট করে কাজ করে তারপরে আমি আসলাম মোহাম্মদ হাফিজ ভাই, তার ঘরে কাজ শিখছি। উনি আমার অনেক কাজ শিখাইছে এবং কাজ হাতে ধরে শিখাই দিছে, ওনারও কৃতজ্ঞত। আর আমার বড় ভাই আব্দুল মজিদ তখন ডাশমেগা মামুন্ত ভাই শহীদুল এক্সকে তার ঘরে কাজ করতো। তো ওনার ঘরের থেকে আমার ভাই বড় ভাই আমার লালবাগ নিয়ে কাজে দিয়ে আসে। আবার কিছু অবদান আছে মোহাম্মদ মনির চাচা, উনি আমারে লালবাগতে নিয়ে আসতো। আমি তখন কিছু আসলে চিনতাম না। আবার আমার আরেক চাচা মরণ চাচা নিয়ে আসতো, উনি এই দুজনে আমার লালবাগতে নিয়ে আসতো, কাজে দিয়ে দিত। বেশি অবদান হইল আব্দুল মজিদ আমার বড় ভাই, তার প্রতি আমি কৃতজ্ঞতা রইল। আমাদের সমিতির শুরুর থেকে আমরা দায়িত্ব ছিলাম 27 জন, এখনো আছি। বর্তমানে আমাদের কমিটির 5 বছর মেয়াদ কমিটি হয়েছে। বর্তমানে আমি সেক্রেটারি পদে আছি। আসলে সমিতির অনেক বিষয়, অনেক কিছু নিয়ে আমরা সমিতির উন্নয়ন করতে চাই। আমাদের মূলত ব্যবসায়ী যাতে সকল সদস্যের সুবিধার জন্য এই সমিতি করা। আসলে হচ্ছে এই সমিতির আমাদের একান্ত দরকার ছিল, এই জন্য 2013 সালে এই সমিতি আমরা উদ্বোধন করেছি। আজ থেকে সবাই কাঁধে কাঁধ মিলায়া সমিতির যে কাজকর্মগুলো করছে, ইনশাল্লাহ আগামীতে এই সমিতির আরো ভালো কাজকর্ম করতারই, এই জন্য অনেক আশাবাদী। এই সমিতি আমরা করে ইনশাল্লাহ অনেক উপকার হয়েছে। সবাই একসঙ্গে চলি, একসঙ্গে থাকি, হ্যাঁ, মন খুব ভালোই লাগে। সমিতি আমাদের আগের থেকে অনেক উন্নত হয়েছে। আশা করি এই সমিতি আমরা যারা সদস্য সবাই নিয়ে আছে, সবাইকে সকলকে নিয়ে সুযোগ সুবিধা এই সমিতির দিব ইনশাল্লাহ। আমাদের এই সমিতির যাতে আগামীতে আমাদের এই কমিটি একত্র সবাই নিয়ে ও সদস্য নিয়ে সব কিছু সমিতির সকল সুবিধা, যে কোনো সমস্যা, যে কোনো বিষয় নিয়ে সমিতি যাতে ভালো কিছু করতে পারি, এ বলে আমার শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আশরাফুল আমিন। আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কসবা থানা। আমার বাবার নাম মোহাম্মদ রুহুল আমিন। আমরা আসলে লেখাপড়া করেছি 2004 সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে ইন্টার পাস করেছি। তারপর আমরা যখন কিছু করার জন্য উদ্দেশ্য অনেকের কাছে গেছি বা বিদেশ যাওয়ার চিন্তা করছি, তখন হয় নাই বা আর্থিক সংকটের কিছু কারণে আমরা বিদেশ যেতে পারিনি। তখন আমার এক মামা ছিল, আমার ছোট মামা, উনি আমার বুঝে ঢাকায়, মামা ঢাকা থাকতো, তো আমাকে ঢাকা নিয়ে আসছে। ঢাকা নিয়ে আসার পরে আমাদের এক কোম্পানির জব দিছিল ম্যানেজার পোস্টে। তো সেক্ষেত্রে আমার বয়স অনুযায়ী ম্যানেজারের পোস্টের মিলে নেই। সেক্ষেত্রে আমি বললাম কি, মামা আমার দ্বারা তো এটা হবে না, তো আমার হাতের কাজ শেখা লাগবে, একটু কিছু করে দেন। মামা বললো কি, ঠিক আছে আশরাফুল, তুই কাজ করতি, আমি যেহেতু কাজ করি, তুই আমার এনে আসা কর। তখন আমি মামার কথা মতো আইসা, তখন আমাদের একটা মেশিন ছিল, ইডিএম মেশিন। তো ইডিএমের কাজটা শিখি। তো আমরা লেখাপড়া জানা অনুযায়ী আমাদের অল্প সময়ে আমি এই কাজটা শিখতে পারছি। শেখার পরে অনেকের অনেক সময় লেগে যেত। তা আমরা এই লাইনটার মধ্যে অবশ্য আমরা আসার পর দেখলাম কি, পড়ালেখার দিক দিয়ে অনেক পিছনে, আমি একটু ফার্স্ট। সেক্ষেত্রে আমার জন্য সহজ হয়ে গেছে। অল্প লেখাপড়া, তারপরেও এটা আমার জন্য সহজ হয়ে গেছে। তো আমরা তাড়াতাড়ি শিখে ফেলছি। মামা আমরা যখন একসাথে কাজ করতেছি, তখন আগে বাড়ছি। তো মেশিন ডিস্টার্ব হয়ে গেছে,
পরে আমি আবার অন্য জায়গায় চাকরি করছি করতে গিয়ে আসলে নিজেরটা নিজে করুন চিন্তা করছি। ওই জায়গায় আবার যখন চাকরি করতে গেছি বেতন দিছে না, তারপর একটা গ্যাপ বললি, সেটা হলো যখন চাকরি করছি আমার একটা 2008 সালে আমার একটা কোম্পানি জবের অফার আসছিল। সেটা হলো অ্যাভাস্টা কোম্পানি। সেখানে তখন আমার নিয়ে দিছে। তখন আমি কাজ শিখছি, আমার ধারণা হয়েছে কাজ শিখুক। তা আমার যখন কাজ শিখুম আমার নিয়ে এমন কোম্পানি দিছে, কোম্পানির কাজ শুধু শুধু বেতন দিত 25,000, কিন্তু কাম ছিল একটা। আমি কি করলাম কি ওই মুহূর্তে এই কাজটা আমি না কইরা আমি আমার যেখানে কাজ শিখছি এইদিকে এসে পড়ছি। ওইখানে বেতন বেশি, কাজ হচ্ছে একটা। আজীবন আমি বেতন পাইতাম, কিন্তু আমি আমার কাজের স্টাবলিশ করতে হইব চিন্তা করে আমি ওই বেতন আসা না কইরা আইসা এসে আপনার 7,000 টাকা বেতনের চাকরি লাগছে। এন থেকে কাজ শিক্ষা তখন আমি আবার নিজেরটা নিজে তৈরি করছি আর কি। তো আমি যে ওই আমার পয়েন্টটা হচ্ছে এই জায়গায় যে আমি যদি ওই যে বেতনের আশা মানে টাকার আশায় যদি চাকরি করতাম, তাহলে আজকে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আমি 25,000 টাকার চাকরি ছেড়ে আইসা 7,000 টাকা বেতনের চাকরিতে লাগছি। লাগিয়ে সেটা আরো এস্টাবলিশ হয়েছি, কাজ শিখছি, তখন গ্যাসের কারখানা দিছি। তো আমার আজকে স্বাবলম্বী হতে পারছি। এর পাশাপাশি এখন আমরা বড় ওয়ার্কশপ বা সিএনসি মেশিন টিশিন আনছি, এনে ব্যবসা মানে আস্তে আস্তে ডেভেলপ করে গেছে। আমার এই সফলতার পিছনের মধ্যে সবচেয়ে অবলম্বনে কাজ করছে হচ্ছে আমার মামা। আমি তাকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি, যেন আমাকে বাইরে না পাঠাইয়া আমাকে কাজ শিখাইয়া আমাদেরকে দেশে রাইখা কাজটা শিখাইয়া এই পিছনে সবকিছুর সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার ছোট মামা। আমি এখন বর্তমানে পর্তুগাল আছে, আমাকে কাজ শিখাইছে, উনি কাজ শিখাইছে, কিন্তু উনি আমাদের দেশে নাই, উনি বিদেশে পাড়ি জমাইছে, পর্তুগাল আছে। কিন্তু আমরা ব্যবসা করতে গিয়ে সফল হয়ে ব্যবসা করতেছি, অথচ মামা হ্যাঁ পরদেশ। তো তারপর তার জন্য কৃতজ্ঞতা জানাই মামাকে। প্রথমত আমি যাদেরকে কৃতজ্ঞতা জানাই যারা আমাদের সমিতিটা প্রথম শুরু করছে। তখন আমার আসলে সমিতির মধ্যে আসার প্রথম ধাপ হচ্ছে আমাদের একজন উদ্যোক্তা নিছে, যেমন খালেক ভাই, আরিফ ভাই, আরো শীষ ভাই, হাফিজ ভাই, এরা উদ্যোক্তা নিয়ে মিটিং করব। আমার তখন প্রিন্টোগ্রাফ ছিল না, আমার ছিল এডিএম মেশিন। তখন আমার ঘরে জায়গা ছিল, আমাদের ঘরে বোর্ড ছিল। এদের যে উদ্যোক্তা দেখলাম, কার্যকারিতা বা এদের প্ল্যান, ভবিষ্যৎ প্ল্যান দেখে আমি উদ্যুক্ত হইয়া আমি বললাম কি আমিও আপনাদের সমিতির সদস্য হইতাম চাই। তারপর থেকে একের পর এক কার্যক্রম শুরু হয়েছে, মাসিক ভাবে চলতেছে, বছরের পর বছর চলছে। আমি ওদের সাথে ছিলাম, যখন যেটা লাগছে ছিলাম, কার্যকরিতা দেখলাম খুবই ভালো, খুবই ভালো প্ল্যান ছিল। তো এক পর্যায়ে দেখা গেছে কি সমিতি দ্বিতীয় মধ্যে সমিতি দিয়েছে, সমিতি করতে গিয়ে রুলস রেগুলেশন তৈরি করা দরকার, এগুলো তৈরি করছে সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, এগুলো হয়েছে। তা আমরাও ছিলাম সাধারণ সদস্য। থাকার পরে এগুলো করতে করতে খুব ভালো একটা পর্যায়ে গেছে। তো আসলে দিন যাতেছে আরো ভালো হয়। আবার মাঝে মধ্যে সময়ের কারণে, লোক বলের কারণে মাঝে মধ্যে আবার ড্যাম হয়। আবার 2 বছর আগে আমরা একটা নতুন কমিটি তৈরি করছে, তো সেখানে হিসাব নিকাশ করছে, আমরা খুবই ভালো দিক দেখলাম। আমরা যখন নতুন কমিটি করছে তখন সেক্ষেত্রে আমি অনেকদিন ধরে এদের পাশে থাকার কারণে সবাই চিন্তা করছে যে না আশরাফুলরে কোষাধ্যক্ষ পদে দেওয়া হোক। তা সবাই দিয়েছে আমাকে, আমি এটা গ্রহণ করছি। তা আমি এটা গ্রহণ করার পরে সমিতির যে হিসাব নিকাশ, আয় ব্যয়, এগুলো দেখলাম না আসলে বিগত প্ল্যানে যেরকম ছিল আমরা চেষ্টা করতেছি আরো ডেভেলপ করে আমাদের সমিতিকে উন্নয়ন করে দেখানোর জন্য। তো সেক্ষেত্রে সেই লক্ষ্য আমাদের প্রস্তুত থাকবে ইনশাল্লাহ। আর আমাদের সাধারণ সদস্য যারা আছে, আমাদের সভাপতি সাহেব আছে, সেক্রেটারি সাহেব আছে, আরো যত অন্যান্য সদস্য আছে, আমাদের সমিতি নিয়ে অনেক অ্যাক্টিভ এবং খুব ভালো কাজ করতেছে। যদি আমরা সবাই সহযোগিতায় আমরা যদি সাফল্য হতে পারি ইনশাল্লাহ, সবাই কামনা করবেন যাতে আমরা এগুলা সহযোগিতা করে বড় হতে পারি। আর বড় বলতে আমাদের ব্যবসাটা টিকায় রাখার মেন উদ্দেশ্য হচ্ছে এই সমিতি। এই সমিতি আমরা টিকায় রাখবো ইনশাল্লাহ, ভবিষ্যৎ প্ল্যান ভালো রাখবো, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, আমাদের আয় ব্যয় যাতে ভালো হয় এবং কাজকর্ম থেকে কোনো বাধাগ্রস্ত না হয়। আমাদের ব্যবসা সুফলের জন্য আমাদের সমিতি করা। আর আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো, আমি কেশিয়ার হিসেবে আমি যাতে সবার যে দায়িত্বটা নিছি এই দায়িত্বটা আমি পালন করতে পারি। আসলে
কৃতজ্ঞতা জানাবো সবাইকে, যাতে এটা বড় করার জন্য হেল্প করবে। এই বলে আমার এটা শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ শাহজালাল, জেলা নরসিংদী। আমি ঢাকায় আজ প্রায় 20 বছর যাবৎ এখানে আসি। আমার এই লাইনে আসার পেছনে আমার বড় ভাই এই লাইনে আমার কাজে কাজে যোগদান দিয়ে দিয়েছিলেন। সেখানে আমার ওস্তাদ হাবিব ভাইয়ের মাধ্যমে আমার কাজ শেখা, তিনি আমার শিষ্যগুরু। ওনার কাছ থেকে কাজ শিখে এখানে নিজের একটা নিজস্ব প্রতিষ্ঠানের মালিক হতে পারলাম। এই জন্য আমি অনেক গর্বিত এবং অনেক সুখী আল্লাহ পাকের কাছে। এখান থেকে আজ আমি একটা পেন্টো থেকে শুরু করে আজ সিএনটির মাধ্যমে আমি নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারছি। এই জন্য নিজের প্রতি অনেক আত্মবিশ্বাস এবং শ্রদ্ধেয় যারা আমাকে কাজ শিক্ষার ক্ষেত্রে অবদান রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ ও শুকরিয়া জ্ঞাপন করছি। আমি সিএনটি মালিক সমিতির একজন জয়েন্ট সেক্রেটারি। আমরা 5 বছরের জন্য এই পদে আছি। আমার নিজের থেকে আমি এই সমিতিতে অনেক কিছু দিতে চাই, কারণ আমি সমিতির থেকে অনেক কিছু পাইছি। সমিতি আমার জন্য অনেক ব্যবসার অনেক রোল মডেল জিনিসটা সৃষ্টি করে দিতে, আর ওই হিসাবে আমি আমার সমিতিকে অনেক কিছু দিতে চাই। সিএনটি মালিক সমিতি, সিএনটি পেন্টো গ্রাফ মালিক সমিতির সকল সদস্যকে বলবো, আমরা এই সিএনটি মালিক সমিতিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারলে আমাদের ব্যবসায়ীকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এটা প্রতিষ্ঠিত একটা সমিতি হিসাবে আমরা উপস্থাপন করতে পারি। এবং সারা বাংলাদেশে আমরা একটা মোটামুটি ভালো পর্যায়ে আছি সমিতির দিক দিয়ে। আমাদের নাম সুনাম অক্ষুণ্ণ রাখছি, আমাদের মানসিকতা, আমাদের নিজের চেষ্টা সব কিছুই আমাদের যাতে যেন অক্ষুণ্ণ থাকে, সেই আশীর্বাদ রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। কথা শুরু করছি হচ্ছে, আমি বর্তমানে যে ব্যবসাটা করতেছি এটা সম্পূর্ণ এই ব্যবসায় যে আমি আসুম আমার কোনো চিন্তা ভাবনা ছিল না। আমার চিন্তা ভাবনা ছিল লেখাপড়া শেষ করে আমি বাইরে চলে যাই। বাইরে যাব মোটামুটি 6 পর্যন্ত মাত্র পড়ালেখা করলাম, পাসপোর্ট বানাইলাম। আমার মামা বললো পাসপোর্টটা জমা দে, পাশাপাশি একটা কাজ চালু কর। এই কাজ চালু করুম বলতে কি কাজ করুম, আর আমি ছোট থেকে একটু এই ভারী কাজ করতে পারতাম না। তো অনেক যাচাই বাছাই কইরা তখন তো এই সিএনসিটা ছিল না, পেন্টোগ্রাফের কাজে দেখছি যে একটু একবারে শৌখিন কাজ, পেন্টোগ্রাফের কাজটা শৌখিন। তো আমার যে মামার খালাতো ভাই ছিল, আমার বড় মামা যে বড় ওস্তাদ তাহের মামা, আর হচ্ছে হলো আমার খালাতো ভাই ছিল হচ্ছে আমার রমজান ভাই, আমার ওস্তাদ যে আমার হাতে ধরে কাজ শিখাইছে। তো এদের সাথে আলাপ করলো, এদের সাথে মামায় আলাপ করলো। তো মামায় বললো ঠিক আছে, ওরা আমার কাছে দিয়া যায়। তো আমার একটা পজিশন এরকম ছিল, আমি যে পেন্টোগ্রাফ মেশিনটা হাতটা ধরুম নাগর পাই না। যখন আমি কাজে আসছি মন মানসিকতা নষ্ট হয়ে গেল যে মেশিন নাগর পাই না। আর তখন এই লাইনটার অনেক ভ্যালু ছিল, মেশিনও হাতে পাই না। প্রায় 1-1.5 বছর আমি শুধু মেশিন আমি দেখি, লাড়াচাড়া করি, কিন্তু আমার যে কাজ শেখার মেন প্রসেসিং এটা পাচ্ছি না। তো তখন আমার ওস্তাদের মেশিন ছিল একটা মেশিনের কারণে লোকও বেশি ছিলাম। তা আমি আর এক ওস্তাদকে রেডি করলাম যে ভাই আমি রাতে কাজ করি, আমার তো কাজ শিখতে হবে, যে কদিন আসি আমার রাতে কাজ শেখান। ওটাও আমার আর এক খালাতো ভাই, তো একই করতো, আমার রাতে কাজ দিত।
আমি প্রায় প্রতিদিন 3টা 4টা পর্যন্ত কাজ করতে 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 একটা পর্যায়ে হাফ মিস্ত্রি হইলাম। তখন মিস্ত্রি হইতে পারিনি, তখন আমার ঘরের কিছু লোক কমে গেল, তখন থেকে আমি মেশিন হাতে পাইলাম। হাতে পাওয়ার পরে সেই থেকে ওস্তাদেও দেখলো যে না আমি কিছু কাজ শিখছি। আর তার আগ পর্যন্ত আমার ওস্তাদ জানেই না যে আমি মেশিন চালাইতে পারি। মেন যে ওস্তাদ বা তাহের মামা এরাও জানেন যে আমি মেশিন চালাইতে পারি। তো যখন দেখলো যে না আমি মেশিন চালাইতে পারতেছি, তখন আমার হাতে কাজ আসলো। কাজ আসার পরে তখন হইলো লোক কমার পরে আমার রমজান ভাই আমার কাজ বুঝাই দিত। তবে আমি আসলে এই লাইনে আরেকটা কথা বলি, আমার কাজ শেখার যতটুকু আগ্রহ ছিল একটা পর্যায়ে ততটুকু আগ্রহ হারায় ফেলাইছিলাম। ওই প্রথম বললাম না যে বাইরে চলে যাবো, বাইরের ভিসা যখন প্রসেসিং হইতেছে আমি প্রচুর পরিমাণ নাগা মারতাম। একটা সময় কাজ শিখে ফেলাইলাম, কিন্তু নাগার সংখ্যাটা বাইরে গেল, মানে অ্যাবসেন্টটা আমার বেশি ছিল। তো আমি ওস্তাদে এখনো এই মানে অসংখ্য ধন্যবাদ দিতে হয়। ওস্তাদের আপ্রাণ চেষ্টার কারণেই আমার আজকে এই জায়গায় কাজ শেখা। তখন যদি ওস্তাদ আমার বের করে দিত, আমার কাজ শেখা হইতো না। যে পরিমাণ আমি নাগা দিছিলাম, মানে নাগা করছি, ওই সময় ওই পজিশনে কেউ ওইভাবে কারিগর রাখে না। তখন আমি কারিগর হয়ে গেছি, কারণ তখন কারিগর অ্যাভেলেবেল কারিগরের কারণেও আমার ওস্তাদে রাখছে। মানে আমার একটা বেলো ছিল যে আমি রাত্রে কাজ জানি, রাত্রে কাজ করতাম। তো ওই হিসেবে ওস্তাদ চিন্তা করতো ওই যদি 3 দিনও কাজ করে রাত্রে তো কাবারটা হয়ে যায়, রাত্রে দিন রাত কাজ করে কাবার দিয়ে দিতাম। তো ওস্তাদে আবারও ধন্যবাদ দিতে হয় রমজান ভাই। তখন তাহের মামা ছিল না, তাহের মামা না থাকার কারণে রমজান ভাই পুরো ফ্যাক্টরিটা বুঝে নিল। রমজান ভাই আমারে খুব সহযোগিতা করছে কাজ শেখার জন্য, মাঝে মাঝে বুঝাইছে, অনেক সময় না করে দিছে, আবার বাড়ি থেকে ধরে আনছে। মানে রাগ হয়েছে, না করে দিয়েছে, আবার বাড়ি থেকে ধরেও আনছে যে কাজ কর। আমি আর কথা মতো চলছি, কাজ করছি। আল্লাহর রহমতে এখন ওই ওস্তাদের কারণেই আমি মনে করি আর মানে আর বাড়িতে হইলো আমার মামি ছিল, মানে আম্মা, সেও অনেকটা সহযোগিতা করছে। যে নাগা টাকা মারলে সে আমারে বাড়িতে পাঠিয়ে দিত, যে দৈরা তাও কাজে পাঠিয়ে দিত, সেও আমার অনেকটা সহযোগিতা করছে। ওই হিসাবে এই 2টা লোকের কারণেই আমার এই লাইনে কাজ শেখা। এরপরে হচ্ছে আমি এর আগে একবার মেশিন নিয়ে বিক্রি করে ফেলাইছিলাম, বিদেশ চলে দেব। পরে আমি বিদেশের জিনিসটা নিয়ে অনেকটা স্টাডি করলাম যে বিদেশে কতটুকু সুবিধা কতটুকু অসুবিধা, অথবা এই লাইনে তো ব্যবসা করলে আমি কতটুকু সুবিধা পাবো। ওই দিকটা দিকে চিন্তা করলাম যে আমি বিদেশে যে টাকা বেতনের হিসাব করতেছে সব ছাইরা যাবো, তার চেয়ে আমার ব্যবসায়ী ভালো। তো তখন থেকে আমার ব্যবসার ভিতরে একটা মনোযোগ আসলো, আমি ব্যবসা চালু করলাম। ওই ব্যবসাটা চালু করার পরে থেকে আল্লাহর রহমতে এই হয়তো ওস্তাদের দোয়া, বাপ মার দোয়া ছিল, আর এই পর্যন্ত আসছে। মোটামুটি এই পর্যন্ত 10 থেকে সিএনসিও মোটামুটি ভালো অবস্থা আছে আলহামদুলিল্লাহ। আর এখন সুমতির যদি কথা বলি, প্রথম যখন আমি ব্যবসা করছি আমার কাছে মনে হয়েছে দৌড় সুমতি হেরা বড় ভাইরা করছে, সুমতি হ্যাগো মতো আমি আমার মতো কাজ করতেছি, সুমতি আমি বুঝি নাই প্রথম কি। তো আমার কাছে প্রায় 6-7 জন বড় ভাইরা আসলো একসাথে, রবিন কারখানা করলে আমাকে সাথে তো দেখা হয়, কিন্তু সুমতির সাথে তো কোনো যোগাযোগ করলি না। তা আমি বললাম ভাই আমি তো এটার ভ্যালুই বুঝি নাই, তা আমি আসলে যোগাযোগটা করুম কিভাবে, একটা জিনিস যদি আমি না জানি তা বুঝুম কি, আপনাদের সাথে তো প্রতিনিয়ত দেখা হয়। তখন আমাদের সুমতির অফিস ছিল, এই সুমতির অকলন আমার বড় ভাইরা পরিশ্রম কইরা যখন এরা অফিস করছে তারপর থেকে আমি জয়েনিং আসছি। তো তাদের অফিস ছিল, অফিসে দাওয়াত করলো, অফিসে গেলাম, যাওয়ার পরে তারাও বুঝাইলাম, আমিও বুঝলাম যে আসলে ব্যক্তি সম্পর্ক একটা আর সুমতির সংগঠনের সম্পর্ক আর একটা। কারণ সংগঠনের সম্পর্কটা এমনই শক্তিশালী, ব্যক্তি সম্পর্ক থেকেও আমার কাছে মনে হয়েছে যে সংগঠনের সম্পর্কটা অনেক বড়। কারণ সংগঠনে ঢুকলেই আমরা দেখছি 5-7 জন একসাথে, আর ব্যক্তি সম্পর্কে এরকম 5 জনের সাথে 5 বার দেখা করতে হইতো। তো আস্তে আস্তে এই সমিতিতে প্রথম তো সদস্য, তারপরে আস্তে আস্তে এই পর্যায়ে এই অনেকটা হাত বদল হয়েছে। হাত বদল হওয়ার পরে এই বর্তমান যে আমাদের কমিটি আছে, কমিটির এই খলিল মামা আছে আমাদের সভাপতি, সেক্রেটারি আব্দুল খালেক, এশিয়ার আছে মোহাম্মদ আশরাফুল, আমি সাংগঠনিক পদে আছি। তো প্রায় 40 জনের মতো সদস্য আছি আমরা। 40 জন নিয়ে আমাদের আসলে ছোট্ট একটা, এখন আর সমিতি নাই, একটা পরিবারের মতো হয়ে গেছে।
এটা এমন একটা পরিবার হয়েছে, তো হঠাৎ কোনো না কোনো কারণে কোনো একটা সমস্যায় ডাক পড়ছে, 40 জন না আসতে পারলো, 35 জন আইসা পড়ছে। তার মানে একটা পরিবারের ডাকেই কিন্তু এত মানুষ সাড়া দেয়। এই পরিবারের মতোই আমার হয়ে গেছে। এই পরিবারের মতোই হওয়ার কারণে আমরা মনে করতেছি এই আমাদের তো সম্পর্কও বাড়ছে অনেক, আমাদের 40 জনের সম্পর্ক বাড়ছে, প্লাস আমরা যে সাংগঠনিক একটা সম্পদ আছে, এটা আমাদের এই অত লালবাগের ভিতরে আমাদের যে সংগঠনের একটা ভ্যালু, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অত লালবাগের ভিতরে এই ভ্যালুটা নাই। একমাত্র আমরা 40 জন সদস্য একটা পরিবার হওয়ার কারণে, একটা সংগঠনের কারণে আজকে এতটা ভ্যালু আমাদের এই সমুদ্রে আছে। এই বলে আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।